মাঠে শূন্যে গুলি। মালদায় ভলিবল টুর্নামেন্ট ঘিরে বিতর্ক। ভরা মাঠে জনসমক্ষে একের পর এক গুলি। উদ্বোধনী অনুষ্ঠানে গুলির ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সেবক। সেবক, আয়োজকরা কি বলছে এইভাবে জনসমক্ষে প্রকাশ্যে একের পর এক গুলি কেন? একদমই দেখো, যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই যে ছবি যেটা আমরা দেখাচ্ছি তা নিয়ে কিন্তু হইচই পড়ে গিয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে বিতর্ক, কারণ স্কুলের মাঠ, সেখানে ভলিবল প্রতিযোগিতার আসর, সেখানে একের পর এক বন্দুক নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পরপর শূন্যে গুলি। আর উদ্যোক্তাদের একাংশ বলছেন যে যারা আর্মস থেকে গুলি চালিয়েছে সেই সমস্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স আর্মস। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে লাইসেন্স আর্মস থাকলেই কি এভাবে গুলি ছোড়া যায়, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর পুলিশেরই একাংশ জানিয়েছে যে সাধারণভাবে লাইসেন্স আর্মস দেওয়া হয় বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের জন্য, মূলত আত্মরক্ষার প্রয়োজনে এইসব অস্ত্র ব্যবহার করা যায়। সেক্ষেত্রে জনসমক্ষে এইভাবে কেউ ইচ্ছে করলেই বন্দুক তাক করলে সন্ধ্যা হলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেবক, দেখা যাচ্ছে যেখানে এই ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একেবারে প্রকাশ্যে এবং আশেপাশে কত মানুষ ভিড় জমিয়েছে, এবং দ্বিতীয় কথা স্কুল মাঠ, সেই স্কুল মাঠে একের পর এক গুলি। লাইসেন্স আর্মস থাকলে ওইভাবে গুলি চালানো যায়? সেক্ষেত্রে কি সেবক বাতিল হতে পারে অভিযুক্তদের আর্মস লাইসেন্স? একদমই দেখো, এই প্রশ্নই কিন্তু স্থানীয়দের একাংশ করছেন। কারণ কি, প্রচুর মানুষ, তুমি যেমনটা বলছিলে ছবিতেও দেখা যাচ্ছে, প্রচুর মানুষ জমায়েত হয়েছেন। সেক্ষেত্রে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকতেই পারত। সেখানে এইভাবে একটা খেলার আসর, সেখানে এইভাবে বন্দুক ফাটিয়ে প্রতিযোগিতা শুরু করার প্রয়োজনীয়তাই বা কি থাকতে পারে? আর পুলিশ জানাচ্ছে হ্যাঁ, এই ঘটনায় একটি মামলা শুরু করা হচ্ছে, মামলা শুরু করা হবে, এবং এই ঘটনায় যেই বা যারাই যুক্ত থাকুক তাদের অস্ত্র বাজেয়াপ্ত হতে পারে, এমনকি ভবিষ্যতে তাদের যে লাইসেন্স আর্মস, সেক্ষেত্রে লাইসেন্সও কিন্তু বাতিল হতে পারে, এমনই পুলিশ সূত্রে খবর। তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সেবক।